3-4 দিনের ছুটিতে হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেস, ইস্ট কোস্ট, অমরাবতী, চেন্নাই মেল যে কোনো একটি ট্রেন ধরে 13-14 ঘন্টার জার্নিতে চলে আসুন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বা ভাইজাগে। ভারতের পূর্ব উপকূলের গোয়া নামে পরিচিত বিশাখাপত্তনম বা ভাইজাগ হল ভ্রমণ পিপাসু মানুষের কাছে কোলাহলময় পরিবেশ থেকে বেরিয়ে এসে এক মুঠো অক্সিজেন নেওয়ার এক আদর্শ ঠিকানা। শহরটি এক অনন্য প্রাকৃতিক দৃশ্যের সাথে আশীর্বাদিত, কারণ একদিকে সুবিশাল পূর্বঘাট পর্বতমালা, অপরদিকে বিস্তীর্ণ বঙ্গোপসাগর। এর পরিচ্ছন্ন সমুদ্র সৈকত, প্রাণবন্ত স্ট্রিট আর্ট এবং প্রশস্ত রাস্তাগুলো সৌরশক্তি চালিত রাস্তার বাতি এবং টয়লেটের মতন সবুজ উদ্যোগের পরিপূরক। সমুদ্র, পাহাড় আর সবুজে ঘেরা শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ আর অসাধারণ সিনিক ভিউকে উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে ভাইজাগে। রামকৃষ্ণ বিচ হলো ভাইজাগের এক জনপ্রিয় বিচ। কোলাহল বর্জিত শান্ত এই বিচের ধারে বসে অনায়াসে আপনি একটা বেলা কাটিয়ে দিতে পারেন। রামকৃষ্ণ বিচ ছাড়াও এখানে আরো অনেক বিচ আছে। ভীমলি বিচ, ঋষিকোন্ডা বিচ, গঙ্গাভরম বিচ, ইয়ারাদা বিচ, এইরকম আরো অনেক বিচ। তবে সব বিচ স্নান করার জন্য উপযুক্ত নয়। ঋষিকোন্ডা বিচে আপনি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও করতে পারেন।
সমুদ্র, পাহাড় আর সবুজে ঘেরা শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ আর অসাধারণ সিভিক ভিউকে উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে ভাইজাগে। বিশাখাপত্তনম রেল স্টেশনের সন্নিকটে এটি হলো হোটেল রাজধানী। 1200 টাকা পার ডে ভাড়াতে আমরা এখানে ছিলাম। সাজানো গোছানো সুন্দর এই হোটেলটি। এটি হলো বিশাখা মিউজিয়াম। বিশাখা মিউজিয়াম অন্ধ্রপ্রদেশের বন্দর শহর বিশাখাপত্তনমে অবস্থিত। এই মিউজিয়াম বিভিন্ন রকম ঐতিহাসিক সামগ্রী দিয়ে সজ্জিত। এই হেরিটেজ মিউজিয়ামের মধ্যে স্টোন স্কাল্পচার গ্যালারি, ব্রোঞ্জ গ্যালারি, কয়েন গ্যালারি, পটারি গ্যালারি সহ আরো অনেক মূল্যবান জিনিস সংরক্ষিত আছে। এটি হলো মেরিন মিউজিয়াম। এখানে অনেক সামুদ্রিক প্রাণী, বিশেষত বিভিন্ন সামুদ্রিক মাছ অ্যাকোরিয়ামে সুসজ্জিত আছে। আমরা এখন এসেছি ভাইজাগের পাহাড়ের চূড়ায় অবস্থিত কৈলাসগিরিতে। এখানে ভগবান শিব এবং পার্বতীর বিশাল মূর্তি আছে। কৈলাসগিরি পর্বতের উপর টয় ট্রেন ভ্রমণকালে আপনি একদিকে সমগ্র ভাইজাগ শহর সহ সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। টয় ট্রেনের আনন্দ উপভোগ করতে করতে চারদিকে সবুজের সমারোহ দেখতে পাবেন, যা আমাদের এক অনাবিল আনন্দ প্রদান করে। কৈলাসগিরি থেকে সমুদ্রের অপরূপ দৃশ্য সহ আরকে বিচ এবং ঋষিকোন্ডা সমুদ্র সৈকত দেখা যায়। ভাইজাগের সমুদ্র এবং নিচে শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য এক আদর্শ জায়গা হলো এই কৈলাসগিরি পাহাড়। এটি হলো সীমাচলম টেম্পল, যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই মন্দিরে দীর্ঘ লাইন অতিক্রম করে আপনাকে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। গাড়ি করে ভাইজাগের ফিশিং হারবারে পৌঁছে দেখবেন ছোট বড় বিভিন্ন মাপের মাছ ধরার প্রচুর জাহাজ, বোট আপনার চোখে পড়বে।
আর রাস্তার দুই দিকে দেখবেন ছোট ছোট মাছ স্টোনশিপের মতন ঢাউস করে রেখে রোদে শুকানো হচ্ছে, আর সেই শুটকি মাছের গন্ধে চারিদিক মোমো করছে। হারবারে সবসময় বহু মানুষের কর্মব্যস্ততা আপনার চোখে পড়বে। বড় বড় সামুদ্রিক মাছ নিয়ে আসছে, সেগুলোকে কেটে ড্রেসিং করে আবার ট্রলি করে নিয়ে যাওয়া হচ্ছে। এই হারবারটি বিশাখাপত্তনম পোর্ট ট্রাস্ট দ্বারা পরিচালিত, আর এটি হলো ভারতের মধ্যে সবচেয়ে বড় মৎস্য বন্দর। এখান থেকে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আপনি প্যাকিং করে বাড়িতেও আনতে পারেন। এই হারবারে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। সকাল 5টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যখন খুশি আপনি আসতে পারেন। মৎস্যপ্রেমীরা অবশ্যই ভাইজ্যাগে এলে এই মৎস্য বন্দরে একবার ঘুরে যাবেন নিজের চোখে এই কর্মযজ্ঞকে দেখার জন্য। এটি হলো ভাইজ্যাগের সমুদ্র সৈকতের পাশে অবস্থিত একটি চিলড্রেন্স পার্ক। ছোটদের আনন্দ প্রদানের জন্য এখানে বিভিন্ন রকমের ব্যবস্থা আছে। আইএনএস কুরসুরা হলো আইকনিক শহর ভাইজ্যাগের এক ল্যান্ডমার্ক এবং এশিয়ার প্রথম সাবমেরিন জাদুঘর। এখন আমরা এসেছি ভাইজ্যাগের সিএমআর সেন্ট্রাল মলে। বিশাখাপত্তনমের মাদিলাপাল্লিমে অবস্থিত 5 তল বিশিষ্ট সিএমআর সেন্ট্রাল মলটি ভাইজ্যাগের অন্যতম জনপ্রিয় ল্যান্ডমার্ক, যা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। পোশাক থেকে শুরু করে ইলেকট্রনিক্স, খাবার, আসবাবপত্রের বিপুল সম্ভার এই মলটি। বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের বিপুল সম্ভার ছাড়াও গেমিং জোন, বোলিং অ্যালি, প্রচুর রেস্তোরাঁ এবং মাল্টিপ্লেক্স সিনেমা রয়েছে। এখানে শিশুদের আনন্দ প্রদানের জন্য প্রচুর গেম এবং রাইডিং এর ব্যবস্থা আছে। অবশ্যই তার জন্য পেমেন্ট দিয়ে আগে একটি গেমিং কার্ড বানিয়ে নিতে হবে।
কেনাকাটার জন্যই হোক বা সিনেমা দেখার জন্যই বা বিভিন্ন ধরনের খাবারের জন্য সিএমআর সেন্ট্রাল হলো ভাইজ্যাগের স্থানীয় মানুষ এবং টুরিস্টদের কাছে অত্যন্ত প্রিয় এবং সময় কাটানোর এক আদর্শ জায়গা। ঘুরতে এসে অনায়াসে একটা বেলা কিভাবে কেটে যাবে বুঝতেও পারবেন না।